আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদের সকলের একটি বিশেষ চাহিদার উপর ভিত্তি করে, কেননা আপনারা অনেকেই আছেন যারা কিনা গার্মেন্টস সম্পর্কে এবং গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে জানতে চেয়ে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে গার্মেন্টসের এমন কোনো বই আছে কিনা যেই বইটি পড়লে আপনারা গার্মেন্টস সম্পর্কে এবং গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন। তো আপনাদের সেই প্রয়োজনের ভিত্তিতেই আজকের এই ভিডিওটি করা। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই চলুন আজকে আপনাদের করা কিছু কমেন্টস পড়ে নেই, যে কমেন্টসগুলোর ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা হয়েছে। আপনারা অনেকে আছেন যারা কিনা গার্মেন্টস সম্পর্কে জানতে বা গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে জানতে খুব আগ্রহী এবং তারা অনেকে আমাকে বিভিন্ন সময় কমেন্টস করে থাকেন যে কোন বই পড়লে গার্মেন্টস সম্পর্কে বা গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এরকম অনেক কমেন্টস আপনারা করে থাকেন। যেমন এমডি এহসান, তিনি প্রশ্ন করেছেন, স্যার কোন বই পড়ব যাতে গার্মেন্টস সম্পর্কে জানতে পারবো? আমি আপনার সকল ভিডিওগুলো দেখি, কিন্তু এই ভিডিও নিয়ে কোনো বই আছে যে বইতে এই সব সম্পর্কে জানতে পারবো? এরপর এক বোন আল জাহমিনা, তিনি লিখেছেন, স্যার আপনার ক্লাস দেখে আমি খুবই উপকৃত হয়েছি। স্যার আপনি সকল কোয়ালিটি বিষয় নিয়ে একটি বই লিখলে খুব ভালো হতো আমাদের জন্য। এরপর এম রিফাত, তিনি প্রশ্ন করেছেন, ভাই গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে কোন বই পড়লে ভালো জানা যাবে? এরপর আরেক ভাই সকলাল দেবনাথ, তিনি প্রশ্ন করেছেন, স্যার আপনার লেখা কোনো বই আছে কি? আসলে ভাই আমি এখনো বই লেখার সময় পাইনি, তবে বই লেখার ইচ্ছা আছে। মাঝে মাঝে আমি বই লিখতে বসি। আমি কোয়ালিটি সম্পর্কিত একটি বই আমার লেখার খুব ইচ্ছা আছে। আপনাদের জন্য আমি অতি দ্রুতই সেই বইটি লিখব ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখবেন যাতে করে আমি আপনাদের জন্য কোয়ালিটি সম্পর্কিত একটি বই লিখতে পারি। এবং সেই বই লেখার জন্য এখন পর্যন্ত আমি অভিজ্ঞতা অর্জন করছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি একটি বই লিখবো ইনশাআল্লাহ, এবং সেই বইটি পেলে আশা করি পরবর্তী প্রজন্ম অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সেই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারি। এরপর স্বপ্ন বিশ্বাস, তিনি একই কথা লিখেছেন যে স্যার কোন বই পড়বো যাতে গার্মেন্টস সম্পর্কে জানতে পারবো? আমি আপনার সব ভিডিওগুলো দেখি, কিন্তু এই ভিডিও নিয়ে কোনো বই আছে কি যে বইতে আমি এই সব সম্পর্কে জানতে পারি? এরপর ফয়সাল শিকদার, তিনি লিখেছেন, কোয়ালিটি নিয়ে কোনো বই পাওয়া যায়? এরপর এমডি আজাদ ভাই লিখেছেন যে গার্মেন্টসের উপর কোনো বই আছে কি, থাকলে একটু জানাবেন। এছাড়াও আরো অনেক ভাই এই বই সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আপনাদের সকলের এই চাহিদার ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা। তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কয়েকটি বই নিয়ে আলোচনা করব, যে বইগুলো আপনারা পড়লে গার্মেন্টস সম্পর্কে এবং টেক্সটাইল সম্পর্কে এবং সেই সাথে কোয়ালিটি সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। তো চলুন আমরা শুরু করি। তো বইগুলোর নাম প্রকাশের পূর্বে আমি আগেই বলে নিচ্ছি যে এই বইগুলো কোনো কারো ব্র্যান্ডিং করা হচ্ছে না বা কারো ব্র্যান্ডিংয়ের জন্য এই বইগুলোর নাম আপনাদেরকে জানানো হচ্ছে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে এই বইগুলো শেয়ার করছি, যাতে করে আপনারা গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে জানতে পারেন। তো যারা এন্ট্রি লেভেলে আছেন বা প্রাইমারি স্টেজে আছেন তাদের জন্য আমি দুইটি বই সাজেস্ট করব, যে বইগুলো যদি আপনারা পড়েন তাহলে গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে এবং গার্মেন্টসের সকল প্রসিডিউরগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমি যে বইটি আপনাদেরকে সাজেস্ট করব সেই বইটি হচ্ছে আমাদের সম্মানিত MA কাশেম স্যারের লেখা গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি। এই বইটি গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি, এই বইটি আমি 2014 সালে কিনেছিলাম এবং এই বইটি আমি প্রায় পড়ি, এখনও পর্যন্ত পড়ি। এই বইটির মধ্যে আপনি গার্মেন্টসের বিভিন্ন সেকশনের প্রসেস এবং প্রসিডিউরগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই বইটি আমি এখন পর্যন্ত পড়ি। এই বইটিকে টোটাল 12টি সেকশনে ভাগ করা হয়েছে। এই 12টি সেকশনের মধ্যে আপনি জানতে পারবেন যে গার্মেন্টস শিল্পের ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন, সেই সাথে গার্মেন্টসের প্যাটার্ন মেকিং সম্পর্কে এবং প্যাটার্ন কিভাবে তৈরি করে, প্যাটার্ন কত প্রকার, কি কি, এই সমস্ত বিষয় এবং প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আপনি ধারণা পাবেন। তৃতীয় অধ্যায়ে আপনি ধারণা পাবেন হচ্ছে মার্কার মেকিং, মার্কার সম্পর্কে, মার্কার কিভাবে তৈরি করে, মার্কার কত প্রকার, কি কি, এবং মার্কার সম্পর্কে এই বইটিতে আপনি বিস্তারিত জানতে পারবেন। এরপর আপনি যে বিষয়টি জানতে পারবেন সেটি হচ্ছে স্প্রেডিং।
কাপড় কিভাবে স্প্রেডিং করতে হয় বা কাপড় কিভাবে লে দিতে হয় বা কাটিংয়ের পূর্বে কাপড়কে কিভাবে বিছাতে হয় সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এখানে কোয়ালিটি প্রসিডিউরগুলো কি কি আছে এই বিষয় সম্পর্কে আপনি ধারণা পাবেন। কাপড় স্প্রেডিংয়ের পরে হচ্ছে কাপড় কাটতে হয়, তাই কাপড় কাটিংয়ের ক্ষেত্রেও আপনার কী ধরনের নাইফ ব্যবহার করা হয় এবং কিভাবে কাপড় কাটতে হয় এই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে। তো এই বইটির মাধ্যমে আপনি কাটিং সম্পর্কেও জানতে পারবেন। এরপর 6 নম্বর অধ্যায়ে আপনি জানতে পারবেন ইন্টারলাইনিং কি, ইন্টারলাইনিংয়ের প্রসিডিউরগুলো কি কি, ইন্টারলাইনিং কত প্রকার কি কি এবং ইন্টারলাইনিংকে কিভাবে কাপড়ের মধ্যে লাগানো হয় এই সম্পর্কিত বিস্তারিত একটি অধ্যায় আছে। সেই অধ্যায়ের মাধ্যমে আপনি ইন্টারলাইনিংয়ের বিস্তারিত জানতে পারবেন। এরপর 7 নম্বর অধ্যায়ে আপনি জানতে পারবেন সুইং সম্পর্কিত ধারণা এবং সুইং মেশিন সম্পর্কিত ধারণা, সেলাই সম্পর্কে ধারণা আপনি পাবেন। এরপর 8 নম্বর অধ্যায় থেকে আপনি জানতে পারবেন যে অল্টারনেটিভ সুইং প্রসিডিউর, অর্থাৎ সেলাই মেশিন ছাড়া গার্মেন্টসকে সেলাই করার যে সমস্ত পদ্ধতি যেমন ওয়েল্ডিং, মোল্ডিং ইত্যাদি প্রসেস সম্পর্কে আপনি এই বইয়ের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া আপনি 9 নম্বর অধ্যায়ে জানতে পারবেন যে বিভিন্ন টিমস এবং অ্যাক্সেসরিজ সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন, কোন কোন টিমসের কোয়ালিটি প্যারামিটারগুলো কি কি এই সম্পর্কে আপনি বিস্তারিত এই টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ অধ্যায় থেকে জানতে পারবেন। এরপর 10 নম্বর অধ্যায় থেকে আপনি জানতে পারবেন প্রেসিং বা ফিনিশিং সম্পর্কিত আপনি ধারণা পাবেন। সেখানে স্পট রিমুভিং থেকে ধরে প্রেসিং, আয়রনিং এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন। এরপর 11 নম্বর অধ্যায়ে আপনি কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং 12 নম্বর যে অধ্যায় সেই অধ্যায়ে আপনি গার্মেন্টসের কস্টিং বা গার্মেন্টসের কস্টিং কীভাবে বা খরচ কীভাবে নির্ধারণ করতে হয় সেই সম্পর্কিত বিস্তারিত ধারণা এবং উদাহরণসহ ম্যাথমেটিক্সের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এই বইটি যারা এন্ট্রি লেভেলে আছেন এবং গার্মেন্টসের কোয়ালিটি প্রসিডিউর সম্পর্কে এবং গার্মেন্টসের বিভিন্ন প্রসেস সম্পর্কে জানতে চান, তারা এই বইটি আপনারা কিনে পড়তে পারেন। বইটি আমার ব্যবহার করতে করতে আমার বাচ্চারা ছিঁড়ে ফেলেছে। তো এই বইটি আপনারা এই মোড়কে অথবা আগের এই মোড়কে আপনারা এই বইটি পাবেন। তো এই বইটি হচ্ছে গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি, আবারও বলছি গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি এই বইয়ের নাম। দেখুন এই বইটির নাম হচ্ছে গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি। এটা ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনে পাওয়া যায়। এই বইটি যারা বাংলা বোঝেন তারা বাংলা ভার্সনটা কিনবেন এবং যারা ইংরেজি বোঝেন তারা ইংলিশ ভার্সনটা কিনে পড়তে পারেন। তো এই বইটি আপনারা নীলক্ষেতে যে কোনো দোকানেই পাবেন। এইটি আমি যখন 2014 সালে কিনেছিলাম তখন এই বইটির দাম নিয়েছিল টাকা। তো এর কম অথবা বেশি হতে পারে, আপনারা এই বইটি দেখে কিনে নেবেন যারা গার্মেন্টস এবং টেক্সটাইল সম্পর্কে জানতে চান। এরপর আমি আপনাদেরকে যেই বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে যারা একটু এক্সপার্ট লেভেলের টেক্সটাইল সম্পর্কে জানতে চান। এই বইটির মাধ্যমে আপনারা শুধু গার্মেন্টস সম্পর্কে জানতে পারবেন, গার্মেন্টসের ইতিহাস থেকে ধরে গার্মেন্টসের কস্টিং পর্যন্ত এই বইটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। বাট আপনারা যদি একটু ভাস্ট লেভেলের নলেজ নিতে চান বা আপনারা যদি টেক্সটাইল সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাদেরকে একটি বই সাজেস্ট করব, সেটি হচ্ছে এই বইটি। এই বইটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্ডাইজার। এই বইটি একটি বিশাল বড় একটি বই। বইয়ের হচ্ছে মোট পেজ সংখ্যা আছে হচ্ছে 645 পেজ। এই বইটি হচ্ছে আমাদের সম্মানিত বেলাল স্যারের লেখা, বুটেক্সের সম্মানিত বেলাল স্যারের লেখা। এটি ইংলিশ ভার্সন। এই বইটির মাধ্যমে আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং মানে সুতা তৈরি থেকে ধরে কাপড় তৈরি পর্যন্ত ধারণা পাবেন এবং এই বইটিতে মূলত প্রথমে আপনি টেক্সটাইল সম্পর্কে বেসিক ধারণা পাবেন, টেক্সটাইলের যেই সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো সম্পর্কে ধারণা পাবেন। এরপর সুতা তৈরি থেকে ধরে কাপড় তৈরি পর্যন্ত নিট কাপড় এবং ওভেন কাপড় এই দুইটি কাপড় তৈরির প্রসিডিউর সম্পর্কে এবং দুইটি কাপড় তৈরির ধাপগুলো সম্পর্কে এই বইতে আপনি বিস্তারিত জানতে পারবেন। এই বইটির অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। তো আপনারা এই বইটি যদি কিনেন তাহলে এই বইটির মাধ্যমে ছবি সহকারে দেখেন কি সুন্দর করে সুতার লে, যেটা আমরা 40/2, 30/2, 30/3 বা 40/2 যে সমস্ত সুতাগুলোর কাউন্ট আমরা বলে থাকি সেই সমস্ত সুতার কাউন্ট, সুতার তৈরির পদ্ধতি, তারপরে সুন্দর করে দেখেন স্পিনিংয়ের মেশিন, স্পিনিং মেশিনে সুতা কীভাবে তৈরি করে, কাপড়ের গঠন প্রণালী। খুব চমৎকার একটি বই। এই বইয়ের মাধ্যমে আপনারা দেখুন খুব সুন্দরভাবে ছবি সহকারে সকল কিছু আপনারা দেখতে পারবেন এবং ছবিগুলো খুবই স্পষ্ট। এই বইটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ফেব্রিক্সের ডিজাইন, স্ট্রাকচার এবং ফেব্রিক্সের ড্রাফটিং প্ল্যান এবং ফেব্রিক্স তৈরিতে ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান সম্পর্কে জানতে পারবেন। যারা কিনা ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং বা ওভিং ফ্যাক্টরিতে বা নিটিং ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের জন্য এই বইটি খুব সহায়ক হবে।
এই দুইটি বই আমি একই দিনে কিনেছিলাম। তো এই বইটিও আপনারা নীলক্ষেতে টেক্সটাইলের যে সমস্ত দোকানগুলো আছে, টেক্সটাইল বুক বিক্রি করে, সেই সমস্ত দোকানের মধ্যে এই বইটিও আপনি পেয়ে যাবেন। তো আমি আবারও বই দুটির নাম বলছি। এই বইটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্ডাইজার। আমি আবারও বলছি, আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্ডাইজার। এই বইটি লিখেছেন হচ্ছে বেলাল স্যার। আপনি যদি বলেন বেলাল স্যারের আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইল ফর এ মার্চেন্ডাইজার বইটি দেন, তাহলে আপনি ইজিলি পাবেন। আর প্রথম যে বইটি দেখিয়েছিলাম এটি হচ্ছে গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি। শুধুমাত্র গার্মেন্টস সম্পর্কে আপনি এই বইটির মাধ্যমে জানতে পারবেন। তো এই বইটি হচ্ছে এম.এ. কাশেম স্যারের লেখা, আমাদের বুটেক্সের বর্তমান ভিসি স্যার এম.এ. কাশেম স্যারের লেখা। এই বইটির মাধ্যমে আপনারা গার্মেন্টস সম্পর্কে জানতে পারবেন। তো যারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন, তারা এই দুইটি বই যদি কেনেন এবং এই দুইটি বই যদি আপনারা পড়েন, তাহলে আপনারা এটার মাধ্যমে টেক্সটাইল সম্পর্কে, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে এবং ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং সম্পর্কে ধারণা পাবেন। এবং এই বইটির মাধ্যমে আপনারা গার্মেন্টস সম্পর্কে, গার্মেন্টসের ইতিহাস থেকে ধরে গার্মেন্টসের কস্টিং পর্যন্ত টোটাল ধারণাটা আপনারা এই বইয়ের মাধ্যমে পাবেন। তো এই বই দুইটি যদি আপনারা কেনেন, এই বই দুইটি যদি আপনারা পড়েন, তাহলে আশা করছি আপনারা এন্ট্রি লেভেলে যারা আছেন তারা উপকৃত হবেন। তো আমি আবারও বলছি, এই দুইটি কিন্তু আমি কারো ব্র্যান্ডিং করিনি। আপনাদের চাহিদা থেকে এই বই দুইটি আমি মনে করেছি যে এই দুইটি বই পড়লে আপনারা উপকৃত হবেন। তো এই বই দুইটি কিনে আপনারা পড়তে পারেন। তো আজ এই পর্যন্তই। আশা করছি খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।